হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ক্লাউডভার্সের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। কালকে বিজয়া দশমী, আশা করি তোমাদের ভালোই কেটেছে। এখন বাজে সকাল 9টা। রুবেলের একটু কাশি হয়েছে, তো সেই জন্য রোজ সকালে উনি এখন লিকার চা খাচ্ছেন। তো সেই মতোই মাকে বলেছি শুধু ডিমের ঝোল আর ভাত করো। তাই মানে এই কদিনে না এত রিচ খাওয়া হয়ে গেছে, গতকালও মাটন খেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো আজকে ভাবলাম যে শুধু ডিমের ঝোল আর ভাত খাবো, আর কিছু বছর হয়ে গেছে, কিন্তু একভাবে সুন্দরভাবে কিন্তু চলছে। এখন তো অনেক আপডেটেড মডেল বেরিয়ে গেছে, বাট এই ব্ল্যাক অ্যান্ড ডেকারেরটা কিন্তু আমার প্রায় বললাম না 9 বছর হয়ে গেছে, সুন্দর চলছে। এইটা হচ্ছে মেজারমেন্ট কাপ। তো এখানে তুমি আপ টু 8টা ডিম অবধি ধরে করো হাফ বয়েল বা ফুল বয়েল, যেটাই করতে চাও, এখানে কাপে জলের মেজারমেন্ট আছে। তো ওই ওয়াইজ তোমাকে জল দিয়ে জাস্ট সুইচটা অন করে বসিয়ে দিতে হবে। তো আমি এখন 6টা ডিম সেদ্ধ বসাবো। তো ওই কাপে আমি হার্ড বয়েল করব। তো ওই কাপে মানে 6 অবধি মানে মেজারমেন্টটা করা আছে। তো ওই মেজারমেন্ট ওয়াইজ আমি ইয়েটা দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমি দেখো জল নিয়ে নিলাম, নিয়ে আমি এবার সুইচটা অন করে দেবো। এবার এটা হয়ে গেলে মানে নিজের মতো ও একটা অ্যালার্ম বাজিয়ে দেয়, দিয়ে আবার যথারীতি আমাকে ডিমগুলো আবার তুলে নিতে হয়। বেশ সুন্দর সিস্টেম, আর টিমগুলো না একদম ফাটে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এই যে অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, তো এবারে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ডিমটা। তো চলো এবার ডিমগুলো নামিয়ে নিই। আমি একটা বাটির মধ্যে জল রেখেই দিই। তো ওই ওয়াইজই মানে ওই জলের মধ্যে এবার ডিমগুলো ছেড়ে দেবো। তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে আবার রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দেবো।
রুবেলও এখন পড়তে বসে গেছে। সোমবার থেকে আবার স্কুল খুলে যাবে, তার আগে পড়াশুনোটা একটু স্টার্ট করে নিচ্ছে আর কি। তো সকালটা সময় আছে, একটু পড়েই নি। এদিকে ওয়াশিং মেশিনটাও অন করে দিয়েছি। বন্ধুরা বিশ্বাস করবে না, এত কাপড় হয়ে গেছে, আমি খালি ভেবে উঠতে পারছি না যে কবে এই কাপড় কাচা শেষ হবে। দেখো কত কাপড় হয়ে আছে এই বাস্কেটটার মধ্যে, না সব টাল হয়ে জমে আছে। ঠিক আছে, রোজ রোজ আস্তে ধীরে অল্প অল্প করে কাচা হোক আর। মাও এদিকে মার মতো করে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। মশলা করবে বলে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছে। তো মাকে তো তাড়াতাড়ি করতেই হবে আজকে, কারণ আমরা আবার লাঞ্চটা করেই আমরা বেরিয়ে যাব। আজকে আর রেস্টের টাইমও পাবো না, এতটা দূর যাওয়া তো। এদিকে ডিমগুলো অলরেডি মা ভাজতে শুরু করে দিয়েছে। তো ডিম ভেজে আজকে পটল ভাজা, মা একটা অ্যাডেড করেছে আর কি, পটল ভাজা হবে আর ডিমের ঝোল হবে। তো মশলা টশলা সমস্ত কিছু মা রেডি করছে। মা মার মতো করুক, আমি আবার দেখি অন্যদিকে আর কি কাজগুলো এগিয়ে নেওয়া যায় আর কি। অ্যাকোয়ারিয়ামের জলটা না বেশ অনেকটা কমে গেছে, দেখো কতটা কমে গেছে। আর এবারে ভাবছি না এই লাইভ প্লান্টগুলো সরিয়ে দেবো, এত শ্যাওলা পড়ে যাচ্ছে না। নেক্সট টাইম যখন পরিষ্কার করব, আমি এই লাইভ প্লান্টগুলো সরিয়ে আমি একদম আর্টিফিশিয়াল যে প্লান্টগুলো হয় সেগুলো দিয়ে দেবো। জলটা তো ঢেলে দিলাম, এবার কিছু মেডিসিনস থাকে জলের, যখনই জল ঢালি আমি একটু মেডিসিনগুলো দিয়ে দিই, তাহলে মাছগুলো না খুব হেলদি থাকে বা জলে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয় না। তোমাদের দেখিয়ে দিই কী কী দিচ্ছি। দেখো, এটা অ্যান্টিক্লোরিন, এটা হচ্ছে তোমার ওই মানে ওই ইচিং ফিচিংয়ের জন্য একটা কিছু, ওই জলের আর কি, সমস্ত জলেরই এগুলো ট্রিটমেন্টের জন্য দেওয়া হয় আর কি। তো এবারে আমি সত্যি কথা, এত নোংরা হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি, আমি লাইভ প্লান্টগুলো সব কটাকে সরিয়ে দিয়ে সব আমি আর্টিফিশিয়াল প্লান্টগুলো দিয়ে দেবো নেক্সট টাইম যখন পরিষ্কার করব। কালকে রাত্রে না খাবার দিতে ভুলে গেছিলাম, তো বেচারারা মনে হয় খুব খিদে পেয়েছে, তো বেশি দিই না খাবার, কারণ বেশি খাবার দিলে না জলে না গ্যাস হয়ে যায়, মাছ তাড়াতাড়ি মরে যায়। ওই জন্য খুব সামান্য কিছু দানা আমি দিয়ে দিই যখনই মানে জল টল ঢালি, বা রেগুলার বেসিসেও যখন আমি খাবার দিই খুব কম পরিমাণে খাবার দিই, দোকান থেকে বলেই দিয়েছে সেটা। দেখো বন্ধুরা, রাস্তাঘাট আজকে একাদশী তো কি রোডটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এতদিন কিরকম ছিল আর আজকে দেখো। গাইস বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছি মাসির বাড়ি যাব বললাম সকালবেলায় তোমাদেরকে, তো অলরেডি বেরিয়ে পড়েছি। এই যে আমার দাদার অফিস হচ্ছে ইয়েতে, তো আমি বললাম যে একটা কাজ করো, তাহলে আমি তো তোমার ওখানে যাবোই, তুমি তাহলে অফিস থেকেই একদম তোমাকে পিক আপ করে নেবো, একবারে সবাই একসাথে চলে যাবো। আর এদিকে তো মা আর রুবেল আছে, হাই করে দাও পাপা। আই বুমাদা টাটা কেন, হাই করে দাও আমার ইউটিউব ফ্যামিলিকে। ও আচ্ছা, দাদা কি বম্বের কি সব বুলতাপি দিচ্ছিল বলো সেগুলো? আমার অ্যাকচুয়ালি পূজোর পরে একটা শুটিং আছে বোম্বেতে। অ্যাকচুয়ালি আমার মা বললো এটা আমার মাসিতো দাদা, মানে যার যে মাসির বাড়ি যাচ্ছি সেই মাসিরই ছেলে। তো মা বললো বুম্বা তুই না, ওর নাম হচ্ছে বুম্বাদা, তো মা বললো বুম্বা তুই না ভীষণ রোগা হয়ে গেছিস আর কালো হয়ে গেছিস। তার উত্তরে আমার দাদার উত্তরটা শোনো। হ্যাঁ, কি হয়েছে তোমার ঘটনাটা? অ্যাকচুয়ালি পূজোর পরে একটা শুটিং আছে বোম্বেতে। আচ্ছা, ওখানে ডিরেক্টর কে? হ্যাঁ, ডিরেক্টর কে সেই ফিল্মের? ডিরেক্টর তো মানে এটা অ্যাকচুয়ালি মানে সিনেমাটা হওয়ার কথা ছিল অনেক বছর, 10 বছর আগে। তখন ঠিক ছিল সত্যজিৎ রায় ডিরেক্ট করবে। আচ্ছা, সত্যজিৎ রায় 10 বছরের আগে মারা গেছে, ঠিক মারা যাবার আগেই। এখন বোধহয় মানে আমাকে নেবার কথা শুনে মারা গেল কিনা সেটা বুঝতে পারলাম না।
ওটা কনফার্ম না। আচ্ছা, কিন্তু ফিল্মটা কি বলিউড ফিল্ম না টলিউড ফিল্ম? হলিউড এটা। ও, এটা হলিউড। হ্যাঁ, আমি টলিউড বলিউড করি না, আমি বলি হলিউড। আচ্ছা, আর নেক্সট প্রজেকশন যেটা আছে মঙ্গল গ্রহের জন্য, মানে আমি মঙ্গল যেতে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মঙ্গল গ্রহে মানে এখানে সেট ফেট করে হবে না? না, এখানে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা অপেক্ষায় থাকো। দাদার তো ফিল্ম আসছেই, তো আমার তো মনে হয় আমি প্রিমিয়ারে যেতে পারবো। আর আমার ফ্যামিলির যারা রয়েছে, ইউটিউব ফ্যামিলি, ডেফিনেটলি তোমাদেরকে আমি প্রিমিয়ারের টিকিটও তোমাদের কি দেবে তো টিকিট? হ্যাঁ, একটু আমার জন্য উইশ করবেন প্রত্যেকে, আশা করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, নিশ্চয়ই উইশ করবে। তো বন্ধুরা, তাহলে এখন আবার কিছুক্ষণ বাদে আসছি মাসির বাড়ি পৌঁছে, শীতির মোড়ে মাসির বাড়ি। তো এখন যাচ্ছি ওখানেই, তো অনেকটাই ডিস্টেন্স। এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি ভবানীপুর, না এটা কোথায় এলাম, বালিগঞ্জে। আমার ছেলে তো হেসেই পাগল হয়ে যায় মামার এই সমস্ত শুনে আর কি। তো যাকগে, ও তুই হাসিস নি, মামা বললে তো হেসে পাগল হয়ে যাচ্ছিস, এই দাদাও হেসে ফেলছে। তো যাকগে, এবারে চলো যাওয়া যাক। ওখানে পৌঁছে আবার ফোন করছি। ওখানে অনেকদিন বাদে যাচ্ছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে না বুম্বাদা? হ্যাঁ, তোমাদের বাড়ি প্রায় 1.5 বছর পরে যাচ্ছি। বেশি তো কম না, 1.5 বছর বেশি, অনেক দিন হয়ে গেছে। হ্যালো, তো ঠিক আছে, চলো আসছি তাহলে আবার কিছুক্ষণ পর। এখন বাজে 3:30, পৌঁছে গেছি অলরেডি মাসির বাড়িতে। হ্যাঁ, এটা আমার বৌদি, যাকে দেখলে এই দাদারই ওয়াইফ, ওটা হচ্ছে বৌদি। ওদের দোতলা, অনেক পুরনো বাড়ি জানো তো, কিন্তু এখনও মানে এত সুন্দর লাগে না এই মাসির বাড়িটায়। মানে বাড়িতে এলে আমাদের মতো ফ্ল্যাট বাড়ি নয়, ইন্ডিভিজুয়াল বাড়ি, তো বেশ একটা নিজের নিজের মনে হয়। তো ভেতরে চলো ঢোকা যাক। এটা হচ্ছে আমার ভাইজি, আর এইটা হচ্ছে আমার মাসি, মায়ের থেকে অনেক বড়, কিন্তু মাসি খুব সুন্দর গল্প করতে জানে, মানে খুব মিশুকে, খুব ভালো। হ্যাঁ, বুঝবো তো বটে। কি হলো আজকে খাটটা এদিকে হয়ে গেছে? জুলাই মাস থেকে খাটটা এদিকে, মানে যেদিনকে না 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 তার জন্য না। তাহলে ও অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো এখানটা শুই, বুম্বাদা চলে আসো। আর মা এখানটা শুই, মা ওইখানটা শুচ্ছিল, এসির হাওয়া ডাইরেক্ট লাগছিল। তুই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে চাস না অসুস্থ হয়ে ফিরতে চাস? না, তার আগে একটা মুখটা নিবি, মুখটাই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবার সময় আমার গানও শুনিয়েছি ওদের। কেন? ভালোই তো লাগে। ভালো তো লাগবে, যারা 2বার শোনে তাদের ভালো লাগে, যারা শত শত বার শোনে তাদের খুব কষ্ট হয় গো। অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে একসাথে বসে কিন্তু একটা দারুণ নির্ভেজাল আড্ডা মারলাম আজকে একাদশীর দিনে। দারুণ মজা হলো, সবাই একসাথে বসে খুব সুন্দর একটা মজা করলাম, আড্ডা দিলাম, কত গল্প, কত কিছু, খুব ভালো লাগলো গো আজকে। বন্ধুরা 9টা বেজে গেছে, আমরা খাবো না করছিলাম, কিন্তু বৌদি না খাইয়ে ছাড়বে না। এদিকে সন্ধেবেলা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে আমাদের অনেক কিছু খাইয়েছে, স্যান্ডউইচ, পেস্ট্রি, এগুলো খাইয়েছে। এখন রুবেলকে লুচি না খাইয়ে আর ছাড়বে না। মা তো ওগুলো খেয়ে আর কিছু খেলোই না, তো আমাকে আর রুবেলকে জোর করে, ওই বেশি না, আমি জাস্ট 2টো লুচি খেলাম, রুবেল 3টে লুচি খেলো। খেয়ে দে এবার আমরা বেরোবো, কারণ 9টা বেজে গেছে, বাড়ি ফিরতেও অনেকটা সময় লাগবে। তো খুব ভালো কাটলো আজকের সন্ধেটা জানো তো। আর ব্যাস এবারে বাড়ির দিকে খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে এগোবো। বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তাহলে এবারে বাড়ি ফেরার তারা। তো চলো বন্ধুরা, আজকে কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।